মোহরে নবুয়াত এলমে বেলায়েত। তো আমাকে রেখেছেন নবুয়াতের ভূমিকায় আমার বাবাজি ফকির আবুল সরকার, তিনাকে রেখেছেন বেলায়েতের ভূমিকায়। যেই নবীর নবুয়াত তারই বেলায়েত। কোনোটা থেকে কোনোটা ছোট করে দেখার কোনো বিষয় নয়। এই নবুয়াত বেলায়েত পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য কোনো কথা নাই। আর এমনি তো আমার আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না, তা আমরা সেই বাজে আলাপের অন্তর্ভুক্ত হতেও চাই না। তো সেদিক থেকে যে পালা দুটি দিয়েছেন অতি চমৎকার, সেখান থেকে আমার নবুয়াত বিষয় আদি থেকে একটি গান আমি রাখি, তারপরে দেখি দুই একটি কথা কি রাখা যায়। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক যাই রে, রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির পরে আল্লাহু
রাখিলেন নবীজির উপর আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লা, ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, চতুর্দিকে ঘুরে ঘুরে করাইলেন সাক্ষাৎ, যার নাম মোহরে নবুয়ত। নবী তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌঠায় সিতারা নবী, পঞ্চমে ময়ূর আকার। নবী পাইয়া নবুয়তের সিল হইল মাসুকে বিলীন, এক মনে করিয়া একিন সেজদায় পরিপাক, যার নাম মোহরে নবুয়ত। সেখানেতে পঞ্চ সেজদা নবী যখন করিল, যা তার ফাত পাক পাঞ্জাতন, যা তার ফাত একে একে সৃষ্টি হইল। যিনি সকলের নবী, তার কাছে নবুয়ত পাবি, হেলাল সরকার কোথায় যাবি ফোরাইলে হায়াত। আমার সেই নবুয়ত ভাই, এটা মনিটরে বক্সে বাড়াই দেন, একবারে কেমন যেন হয়ে গেছে। তো সেদিক থেকে গানের মধ্য দিয়ে আমার নবুয়ত বিষয় আদি থেকে আমি কিছুটা বলা কোয়ার চেষ্টা করলাম। আমার দয়াল নবীর নবুয়ত, আমার আল্লাহ পাক বলে, আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল, তখনও আমার দয়াল নবী আল্লাহ নবীর নবুয়ত ছিল। সুবহানাল্লাহ। আদম যখন কাদামাটি অবস্থায় ছিল, তারও আগে আমার দয়াল নবীর নবুয়ত প্রাপ্ত তিনি ছিল। তিনি 40 বছর বয়সের সময় তিনি নবুয়ত নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছেন। 40 বছর বয়সের সময় সেটাকে তিনি প্রকাশ করেছেন। প্রশ্ন আসলে আমি আরো বলা কোয়া রাখবো। এবার বেলায়েত থেকে আমি দুই একটি কথা জানতে চাইব। আপনি বলবেন এই বেলায়েত কয় প্রকার? আমরা বেলায়েত শুনি, আসলে বেলায়েতটা কয় প্রকার এবং বেলায়েত লিখতে আরবিতে কয়টি হরফ লাগে, কোন হরফের অর্থটা কি বোঝানো হয়েছে? দেখা যাচ্ছে অনেকেই আছে এই দুনিয়ার মধ্যে ঝাড় ফুক দিয়ে অন্য ফকিরও কিন্তু আছে না? আপনি বলবেন তারা কোন বেলায়েতের অধিকারী? আবার অনেকেই আছে যে কোনো ঝাড় ফুক দেয় না, শুধু তারা একা একা নির্জনে বসে থাকে, কিন্তু তারা আল্লাহর কাছে যা বলে তাই হয়। আপনি বলবেন তারা কোন বেলায়েত প্রাপ্ত? আবার অনেকেই আছে নিজে পীর হয়ে আরেকজনকে খেলাফত দিয়া পীর বানায়, আছে না? আপনি বলবেন তারা কোন বেলায়েত প্রাপ্ত? আসলে এই বেলায়েতটা কয় ভাগে বিভক্ত, কয় প্রকার, কোন বেলায়েত কেমন, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই একটি কথা আপনার কাছে আমার রইল। আরেকটি কথা আমি জানবো, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি হলেন বেলায়েতের কান্ডারি। আপনি বলবেন কাবা ঘর মক্কা ঘরে 360টা মূর্তি ছিল। ওই 360টা মূর্তি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঠ দিয়ে ভাঙতে লাগলেন। যখন তিনি কাঠ দিয়ে আঘাত করে ভাঙতে লাগলো, ভাঙতে ভাঙতে সমস্ত মূর্তিগুলা ভেঙে ফেলল। 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান। ওই মূর্তিগুলা ছিল একটু উঁচা জায়গায়, যে জায়গাটা আমার দয়াল নবী হাত দিয়ে লাঠি দিয়ে আঘাত করে ভাঙতে পারে না, একটু উঁচা বিধায়। তখন হযরত আলী আসলো, হুজুর আপনি একটা কাজ করেন, আপনি আমার কাঁধের উপরে পা রাখেন, পা রেখে আপনি ওই মূর্তিগুলা 4টা মূর্তি ভেঙে ফেলেন। যখন হযরত আলীর কাঁধের উপর পা রাখবেন, আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠাইলেন। জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল তুমি যাও, তুমি গিয়ে বলো আমার দোস্ত যেন হযরত আলীর কাঁধের উপর পা না। আল্লাহু আকবার। হযরত আলীকেই যেন আমার দোস্তর কাঁধের উপরে উঠাইয়া ওই মূর্তিগুলা যেন ভাঙা হয়। তখন আমার দয়াল নবী কি করলেন, হযরত আলীর কাঁধের উপরে উঠলেন না, হযরত আলীকেই আমার হুজুরের কাঁধের উপরে উঠাইলেন। উঠানোর পরে ওই মূর্তিগুলা যখন ভাঙতে যায়, আমার দয়াল নবী বলে, হযরত আলী তোমার হাতটা এখন কোথায় আছে? হযরত আলী বলল, হুজুর আমার হাতটা এখন ওই জায়গার মধ্যে আছে। আপনি বলবেন হযরত আলীর হাতটা কোন জায়গার মধ্যে ছিল? যে জায়গার মধ্যে
ছিল ওই জায়গা থেকে দুইটা পুরস্কার নবীর পাপী উম্মতের জন্য হযরত আলী নিয়ে আসলেন। কি দুইটা পুরস্কার হযরত আলী নিয়ে আসলেন? প্রশ্ন রইল। হ্যাঁ, এই বিষয়টা থেকে যে চারটি মূর্তি ভাঙতে পারলো না, মূর্তিদেরও প্রধান ছিল সেই চারটা মূর্তির নাম ছিল কি? এই একটা কথা, দুটি কথাই রইল, আশা করি সুন্দরভাবে জবাব সেখানে পঞ্চশেষটা নবী যখন করিল সৃষ্টি হইল রে, সৃষ্টি হইল, ওরে যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি, যিনি সকলের নবী তার কাছে নবুয়ত পাবি, সকলের নবী তার কাছে নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি পুরাইলে হায়াত, যার নাম বহরে নবুয়ত, যার নাম বহরে নবুয়ত, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জানাই রে, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জানাই, যার নাম বহরে নবুয়ত, যার নাম বহরে নবুয়ত, যার নাম বহরে নবুয়ত। পালা থেকে একটি গান। আমি একেবারে আপনাদের এই এলাকাটাতে নতুন, আমি আগে কখনো আসি নাই, তবে আমার বাজান ফকির আবুল সরকার অনেক এসেছে, আপনাদের অনেক পরিচিত, কিন্তু আমি একেবারে এই জায়গাটাতে নতুন। নতুন হইলেও কিন্তু আপনাদের যে পরিবেশ এটা দেখে বড়ই ভালো লাগছে। আসলে বাউল পালা গানের এমন মঞ্চ না হলে কখনো ভাবের কথা বলা যায় না, ভালো গানও গাওয়া যায় না। সুন্দর পরিবেশ দিয়েছেন, আমি ধন্য আপনাদের পরিবেশে। আমাকে তো নবুয়তের পালা দিয়েছেন, নবীর গুণগান করাই হচ্ছে আমার নবুয়তের পালা, বেলায়েতের পালা পীর আউলিয়াদের গুণগান করা হচ্ছে তার বেলায়েতের পালা। তা আমি তো চাইলেই আর পালাটাকে ছেড়ে আমি অন্য গান করতে পারি না, তাই আমি সেদিকে লক্ষ্য করে, যেহেতু আমার প্রথম স্টেজ, আমার পালা অনুযায়ী আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে আমার পালার ভাব থেকে আমি আরেকটি গান রাখছি, তারপরে দেখি দরবার থেকে যেভাবে বলেন সেভাবেই গাওয়ার চেষ্টা করব। সামনে থেকে বানান, মনে এই একটা বকছে, আপনি শুধু লেভেলই করতেছেন, কাজ হইব না তো। হ্যালো হ্যালো হ্যালো, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ,
শফির বাবা নবী আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজির প্রেমে কাবা হয়েছে তালা ওরে নবীজির প্রেমে কাবা হয়েছে ভাড়া আমার দয়াল নবীর প্রেমে কাবা হয়ে তালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লাল্লাহু নবীজি আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা আমার দয়াল নবীর মহব্বত যার হৃদয়ে নাই সে কখনো মুমিন হইতে পারবে না দয়াল নবীর প্রতি যার ভালোবাসা নাই তার ঈমান নাই দয়াল নবীর প্রতি যার ভালোবাসা আছে তার ঈমান আছে তাই বলেছে নবী আদম শফির বাবা নবী আমার কাবারও কাবা কাবা একদিন আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেলেন কাবা ঘর তোয়াব করবার জন্য যখন কাবা ঘর তোয়াব করছে এমন সময় কাবা ঘরটা মা আমেনার দিকে ঝুঁকে আছে মা জননী চিন্তায় পড়ে গেল কি ব্যাপার কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে আছে তাহলে আমি কি কাবা ঘরের সঙ্গে কোনো বেয়াদবি করে ফেললাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে এমন সময় কাবা ঘর বলে মাওলা গো তুমি আমার মুখের জবানটা যদি খুলে দিতে তাহলে আমি মা আমেনার সঙ্গে একটা কথা বলতাম আল্লাহর রহমতে কাবা ঘরের মুখের জবান খুলে গেল কাবা ঘর বলতে লাগলো মা আমেনাকে মা আমেনা আপনি চিন্তিত হবেন না আপনি দুঃখিত হবেন না আমি কাবা ঝুঁকে আছি আপনার দিকে আপনি এজন্য চিন্তায় আছেন যে কাবা ঘর কেন ঝুঁকে গেল আমাকে দেখে মা আমেনা আমি ঝুঁকে গিয়েছি এজন্যই আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য আর আমার কাবা যে আপনার গর্ভে এজন্য আমি আমার কাবাকে তোয়াব করছি তাই আমার নবীজি কাবারও কাবা এই নবীর শান মান যারা খাটো করে দেখে ছোট করে দেখে দরকার পড়লে সে যদি মসজিদের ইমামও হয় তার পিছনেও নামাজ পড়া যাবে না তাই প্রত্যেকটা মানুষের আমাদের দয়াল নবীর মহব্বত অন্তরে রাখতে হবে তাই বলেছে সেখানে কেহ বলে নবী নূরের পুতুল কেহ বলে নবী গোলাপের কেহ বলে নবী নূরের পুতুল কেহ বলে নবী গোলাপের ফুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে ছাফায়েতের কান্ডারি রাসূলুল্লাহ ছাফায়েতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী দেখেন। হ্যাঁ, আজকের এই পবিত্র দরবার শরীফে অনেক জ্ঞানীজন গুণীজন মুরব্বিয়ান পীর মাশায়েখ আজকের এই মঞ্চে উপস্থিত। আমাদের উভয় শিল্পীর কি হলো, কি চাই মাইক পেরের একটু আসা যাওয়া এই, ওনার যাওয়া আসা রাস্তা জায়গা দিয়ে রাখেন। বাবা, ও রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। হ্যাঁ, ওনার যাওয়া আসা জায়গা ওরা রাখেন। আসা যাওয়া করে। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব ভক্তিমূলক গান শেষ হলো। আজকের এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য একটি পালা আসছে, নবুয়াত আর হলো বেলায়েত। আমার মামুনি চন্দ্র সরকার বলেছেন একই নবীর নবুয়াত আর বেলায়েত। হ্যাঁ, অতএব এটা ছোট বড় করে দেখার মতো কোনো অবকাশ আছে নাই। কথাটা অত্যন্ত চমৎকার কথা। আমরা সেদিকে আমরা মানুষের যাতে মানুষ একটু সত্য খুঁজে পায়, এটা হলো আমাদের উদ্দেশ্য। আমার মামনি বলছে আমি নবুয়তের ভূমিকা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি না, কারণ রসুলের মহব্বত ওলিয়া উলিয়াদের মহব্বত সবার জন্যই সমান। ঠিক কিনা বাজান? অবশ্যই ঠিক। ওলিয়া উলিয়াদের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, এটা সবার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সূরা হাজের মধ্যে আসছে আল্লাহর শিয়ারগুলিকে হেফাজত করা হলো ঈমানি দায়িত্ব। 4টি শিয়ারুল্লাহ আছে। প্রথম হলো বাইতুল্লাহ, 2 নম্বরে হলো আমার রাসূল আল্লাহ, 3 নম্বরে হলো কালামুল্লাহ, 4 নম্বরে হলো ওলি আল্লাহ। এই 4টিকে হেফাজত করা প্রত্যেকটি মানুষের ঈমানি দায়িত্ব। অনেক ভালো। প্রতিবন্ধকতার মধ্যে আমাদের এই পালাগান না। আমি তার একটা বেড়া দেবো, সে আমার একটা বেড়া দেবে, এই গান আমি শিখি না। অনেক ভালো হওয়া যায় এটাই। আজকের পালা নবুয়ত আর বেলায়েতের মধ্যে আমাকে বেলায়েতের ভূমিকায় কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মামুনি চন্দ্র সরকার নবুয়তের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রাখলেন। আমাকে 2টি প্রশ্ন করেছেন, তার জবাব দিতে হবে। আগে একটা মনের দুঃখের কথা কয়ে নি। আচ্ছা, কোন কোন কোন। এই পীর মাশায়েখদের কপাল নিজেরাই পুরাবেল লাগছে। পীর মাশায়েখরা সে কেমন? পীর সাহেব কপালে পীর সাহেবরে আগুন ধরাবেল লাগছে। কেন? আমাকে নিয়ে আসে তরিকতের কথা কওয়ার জন্য। কয় যে ছোট ছোট প্রশ্ন করবে, কথা কম কবে, গান বেশি। তোমরা কয়েক বাপ্পাটা করে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এত টেয়াতে বইতে নিলাম কি? কি দরকার আমাকে আনা? গিরে বাবা, এখানে মানুষ যারা ধর্ম শিখবেন, আল্লাহ রসুলের পথ খোঁজেন, তারা বসবেন। যারা দুনিয়াদারি চান তারা একটু পরে চলে যায়। এখনো যাওয়ার পরে আমি ক্লিয়ার কথাবার্তা কই। এখানে আলোচনা হবে, তরিকতে আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসে আলোচনা হবে, ওলি আল্লাহর আলোচনা। মানুষ শিখবে, পাপ থেকে মানুষ ফিরে আসবে। হ্যাঁ, এটা সত্য। হ্যাঁ, এটা কয়ে রাখলাম। এরপরে আমার মনে কয় ডাক দিয়েন না, ডাক দিয়েন না। এই বেড়াদুয়া গান আমি আবুল সরকার গাইনি। একবার তো দাল্লা বলে গালি গো। হ্যাঁ,
এবার আসেন, আমার মামুনি একটা কথা বলছে, 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। আপনারা কি একমত? হ্যাঁ, বেশ। কারণ আদম সৃষ্টির আগে তাও তিনি নবী। এটা রাখো, এই যে প্রত্যেকটি মসজিদ ঘরে আছে, প্রত্যেকটি মাদ্রাসায় আছে। এই তাফসিরটার নাম হলো তাফসিরে মারুফুল কোরআন। পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব এটা তাফসির করেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রকাশ হয়েছে হারামাইন শরীফ, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এটাকে অর্থ সংগ্রহ করেছে। সেই তাফসিরের মধ্যে আসছে আমার হুজুর পাক যখন দুনিয়াতে পদার্পণ করেছেন, তাশরিফ নিয়েছেন, যার আলোতে পাদ্রীদের মন্দির পর্যন্ত আলো হয়ে গেছিল। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাই নবীর যে নবুয়তের মাঝে যাইতে দুনিয়াতে আসার সাথে সাথেই শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 বছর এটা বেড়া দিয়ে রাখছি আমরা। এখন থেকে এইটাই বলবি মা, আমার নবী আগমন করেছেন, সেখান থেকেই তার নবুয়ত শুরু শুরু হয়েছে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। যিনি দুনিয়াতে পদার্পণ করেই বলেছেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও, এটা আর কেউ বলছে? হ্যাঁ, উনি যে শ্রেষ্ঠ নবী, উনি যে আল্লাহর নবী, আল্লাহ যে সমস্ত দায়িত্ব রহমত যাকে দান করেছেন, এটা উনি দুনিয়াতে সেই উনি শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। কি বাজান বিরাট কইলেন কথাটা, এটাই। তবে একটা ভালো কথা বলছে, যারা নবীর সম্মানকে ছোট করে দেখে এদের পাশে নামাজ ঠিক না। শুধু তাই নয়, কোরআন শরীফের মধ্যে একটি সূরা, সূরাটার নাম হলো সূরায়ে শূরা, আয়াত নাম্বার হলো 23। কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে রিসালাতের বিনিময় কিছুই চাই নাই, শুধু আমার আহলি বায়াতের মহব্বত ছাড়া। সুবহানাল্লাহ। নবীর আহলে বায়াত অর্থাৎ নবী আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দরুদ পড়বেন, নাহলে আপনি কি বল? হ্যাঁ, মেনবুকের টাইট হয়ে গেছে। তিনি তাহলে আহলে বায়াত কি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা হলো আহলে বায়াত। এদের মোহব্বত ব্যতীত কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেই আহলে বায়াতের ধারাই হইল ওলি আল্লাহরা। বাবা, সুন্দর। একটা গান আগে শোনাই। একটা গান করেছেন আমার ছোট ভাই হেলাল সরকার, খুব ভালো একটি গান। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর ভরে ওই নূর জিকিরেতে মত্ত রয়, জিকিরেতে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মিলন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। আল্লাহ রোজে আজলের উপরে মুহাম্মাদের রূহটাকে কুরসির উপরে বসিয়ে সমস্ত রূহদেরকে নিয়ে আল্লাহ পাক সম্মেলন করেছিলেন, যার জন্য আমরা ঈদে মিলাদুন নবী করি। এই সম্মেলনটা আল্লাহ নিজেই করেছিলেন। সেই জন্য সেই গানটার মধ্যেই কথাটাই তুলে ধরেছেন আমার মা। অত্যন্ত ভালো একটি গান। আমি একটি গান রাখি, এই বেলায়েত এটা কয় প্রকারের, বেলায়েতের মধ্যে ভাগ আছে কিনা, কয় ভাগ, কোন ভাগের বেলায়েতের ভাব কি? কেউ ওই যে তাবিজ কবজ দেয়, এরা আবার এটা আবার বেলায়েতের মধ্যে পড়ে, ওটা হলো সুবরা। তুই তো বয়তে গেছিস রে। কেউ দরবার করে, কেউ পাগল হালে ঘোরে, কে কোন বেলায়েত অর্জন করেছে
এই বিষয়গুলি আপনি বলবেন। কাবা ঘরের মূর্তি ভাঙার সময় মৌলা আলী আলাইহিস সালাম হুজুর পাকের কাঁধে উঠলেন, হাত বাড়াইলেন। নবীজি বলছে হাত কোথায় উঠছে? এই হাতটা উঠছিল কোথায়? যেখানে উঠছিল সেখান থেকে দুইটা জিনিস মৌলা আলী পাইছে। এই ডাক পাইরা আনছে তোমার আমি এই করার জন্য না। এই যে হাসানের দোষ, হাসান ক্ষতি করছে আমরা। এদিকে কুমির কেটে খাল নিয়ে আইছি রে। মাসি খাল কাইতে কুমির আনে, আমি কুমির কেটে খাল নিয়ে আইছি। ভালোই করছাম। একটা গান গাই। বলো যারে জান গে মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার। শক্তি সিনারে নেন বলে যারে জান গে মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবার। শক্তি সিনারে নেন বলে যারে জান গে মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ছোট বাজা গানের পাশে গান রাখতে হবে। আমার মামনি যেখানে গান রাখছে সেখানে আমার তো দু একটা কথা গান রাখতে হবে। আমার খলিল ভাই বলছে একটা কথা, আমি প্রশ্ন যেখানেই করুক আমরা জাগাইতে শুরু করবানি ভাই। বেলায়েত হইল খোদাই শক্তি, এটা সিনারে এলেন। পবিত্র কোরআন শরীফ আল্লাহ আমাদের দুই প্রকারের ইলম দিয়েছেন। সূরা লোকমানের 20 নম্বর আয়াত, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরি ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত, একটা অপ্রকাশ্য নিয়ামত। একটা জাহিরি নিয়ামত, একটা বাতনি নিয়ামত। একটা জাহিরি এলে আমার একটা হইল বাতনি এলে, তাই তো। তো বিলায়েতটা হলো সিনার এলেন, এটা সপিনার ভেদ, এটা গোলামি তাবেদারি ছাড়া কখনোই অর্জন করা সম্ভব। ধরে চলো যাই মুর্শিদের দরবারে। আহমদ হলো ওইখানে বেলায়েত এলো, পেশানে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। প্রকাশ হবে বলে, আমার প্রকাশ হবে বলে। এবার আহাদে আহমদ হলো ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। প্রকাশ হবে বলে, হ্যাঁ প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক ওরে আব্দুল্লাহর ঘর আলো করে আমার হুজুর পাক আসিলে, আমার হুজুর পাক আসিলে। এই মোহাম্মদ মুস্তাফা, এই মোহাম্মদ মুস্তাফা নামে, মুস্তাফা নামে প্রকাশিল ভবের পরে মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে নে বলে যারে জায়গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। পাগল রে বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে নে বলে যারে জায়গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মাওলাজির দিদারে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে আমার মাওলাজির দিদারে।
সত্যি কথা। আমি মুর্শিদের দরবার আমার বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলছো যারে জানগা মুর্শিদ ধরে যাইয়া মুর্শিদের দরবার। ও বাজান বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলে যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই বইরা বরি দরবার। ভোট শক্তি হইল বেলায়াত, ও আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ বেটা। সেখানে সব জীবের হায়াত। আলহামদুলিল্লাহ তারা হয় হালে বায়াত, তারাই জানতে পারে। ও কেমন যারা যেতে পারে, ও মন যারা জানতে পারে। ভোট শক্তি হইল বেলায়াত, সেখানে রয় জীবের হায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হয় হালে বায়াত, তারাই জানতে পারে। ও বাজান তারাই জানতে পারে, ওরে তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বরজগ ধরে। ও মুর্শিদ বরজগ ধরে। চন্দ্র হইতে সূর্য হইতে চাঁদের আলো, ওই সূর্য হতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো প্রকাশিল ভবের পরে। মুর্শিদ ধরে আমি মুর্শিদের দরবার। আমার বেলায়েত হয় খোদাই শক্তি, ওই বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলে যারে ডাঙ্গা মুছি ধরে চলো যাই মুছিতে দরবার। ও বেলায়েত হয় খোদাই বাজান বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলে যারে ডাঙ্গা মুছি ধরে চলো যাই মুছিতে দরবারে। গাদিরে খুবের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। ও বেলায়েত দিল তারে, বেলায়েত দিল তারে। গাদিরে খুবের ভিতরে সেদিন হুজুর পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে দেখাইল সবারে। ওরে দেখাইল সবারে, ওরে দেখাইল সবারে। মান কুন্তু মাওলাহু, হাজা আলীউন মাওলা বলে দিনের পয়গাম্বরে। ওই আমার দিনের পয়গাম করে আমি যার মাওলা আলী তার ও বলে আমি যার মাওলাই আলী তার মাওলা। মাওলা আলী তার মাওলা দেওয়ান তারা বালি কয় দলিল ধরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। আমার বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে। বলে যারে ডাঙ্গা মুছি ধরে চলো যাই মুছিতে দরবার। আমার বেলায়েত হয় খোদাই বাজান বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লে বলে যারে ডাঙ্গা মুছি ধরে চলো যাই মুছিতে দরবার। ছোট বাজাইবা গান গাওয়ার সময় অনেক কথাই গান হয়, শব্দ হয়, বুঝতে একটু সমস্যা। এখন কথাগুলি আমাদের সুন্দর করে বলতে হবে, শুনতে হবে। বেলায়েত হলো খোদাই শক্তি, এটা সিনার এলেম বলছো জানে। জানগে মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। দরবারে ইনশাআল্লাহ। আহাদে আহম্মদ হলো আহাদ আহম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো। পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে আব্দুল্লাহর ঘরে আলো করে আমার হুজুর পাক আসিলে মোহাম্মদ মুস্তফা নামে প্রকাশিল ভবের পরে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মওলা জিদ্দিদারে। পবিত্র কোরআনের বাণী যথায় আল্লাহ নাজিল করে। বেলায়েত সাধনার বলে কোরআন আসলো ভবে। ছোট খোদ শক্তি হলো বেলায়েত, যেখানে সব জীবের হায়াত
যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে তারা মুর্শিদ বর্জক ধরে, যেমন সূর্য থেকে চাঁদের আলো প্রকাশিল। গাদিরে ঘুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে দেখাইলেন সবারে, মানকুন্তু মাওলা হো ফাহাজা আলীর মাওলা। বলছে দিনের পয়গাম্বরে আমি যার মাওলা, আলীও তার। আমার রসুল বলছেন আমি আর আমার আলী, ছোট আমি আর আমার আলী এক খণ্ড নূরের দুটি অংশ। নবীর অংশটা নবুয়ত, মাওলা আলীর অংশটা হলো বেলায়েত। যেটা আগেও ছিল, নবীদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু নবী যদি কেউ দাবি করে মানবেন না না, হ্যাঁ? কেউ নবী দাবি করলে মানবেন? কথা কন না কেন, মানবেন নাকি? মা আমরা কেউ মানবো? দুই একজন দাবি তো করছেই। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলছিল নবী হইলি ক্ষতি কি? কি কইছিল না? আমার মুসা ইবনে কাযযাব বলছিল পাকিস্তানের আমি নবী, হেরে পরে পায়খানার মধ্যে ভরে মরছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা है खुदा का नबी टट्टी में गिर का तो सलाम मुर्दा ना कभी। तो नबी হইলি পায়খানার মধ্যে ভরে মরবে কি? আচ্ছা আচ্ছা, ছোট বাজা প্রশ্ন করে আমার কাছে, আমার মা জননী কি বলিব ভাবের কথায় আমি কি বা জানি, আমি কি বা জানি, আমি কি বা জানি রে, আমি কি বা জানি, আমি কি বা জানি রে, আমি কি বা জানি। বিলায়েত হলো তিন ভাগে বিভক্ত, বিলায়েতে ইনসান, বিলায়েতে কোবরা, বিলায়েতে আবর। বেটা আরে আচ্ছা, আল্লাহর ওলিদের মধ্যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হলো হাদি, দুই নম্বরে হলো মজজুব, তিন নম্বরে হলো দেশ রক্ষক। কথাটা খেয়াল করে শুনবেন। এক নম্বরে হাদি, দুই নম্বরে মজজুব, তিন নম্বরে দেশ রক্ষক যারা মুজাদ্দিদে জামান। এই হাদির মধ্যে আবার তিন ভাগে ভাগ আছে। যারা হাদি অর্থাৎ আমরা যারা পীর মাশায়েখ বলি, তারা নিজেরা ধর্ম করে আর একজনকে ধর্ম শিক্ষা দেয়। আছে না? পীর মাশায়েখরা কি করে? নিজেরাও ধর্ম করে আর একজনের শিক্ষা। আমরা ওরস করি না, আবুল পীর সাহেব ওরস করে। তাহলে ওনার দুইটা কাজ, উনি নিজেও ধর্ম করতেছে, আবার ওরসের মাধ্যম দিয়ে মানুষের মধ্যে ধর্ম প্রচার করে। এটা হলো হাদিস শ্রেণীর অলি পীর। আর একটা যারা মজজুব, তারা দুনিয়াদারির সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকো নাই, নাই। এগো দরবারও নাই, বাড়ি নাই, ঘর নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী পুত্র নাই। জায়গা নাই, জমি নাই, পাগল হালে ঘুরে। এরা চলে গেলে হাজার হাজার মানুষ তাকে নামে উরুস করে। তার একজন প্রমাণ আমি বলি, গনিশা বাবা, কদম আলী মস্তান, রাহাত আলী শাহ বাবা, কান্দু শাহ উলিয়া, এরকম কিছু মজজুব অলিরা দুনিয়াতে ছিল। তারা নিজেরা ভক্তবিন্দু না করলেও হাজার হাজার মানুষ তাকে নামে উরুস করে করে। এটা হলো মজজুব। আর যারা দেশ রক্ষক হয়, যারা বাতুনে থেকে এই দেশটাকে নিয়ন্ত্রণ করে, তার আমরা তাদেরকে বলি কুতুব, কুতুবুল আকতাব, কুতুবুল আকতাব। তাদেরকে দেখা যায় না, বেশি দেখাই যায় না। দেশে কোনো বালা মুসিবত আসলে দেখবেন বড় বড় শহরে কিছু দুই একজন পাগল ফকির দেখা যায়, একাধ দিন, তারপরে আর দেখা যায় না। এরা রুহানি শক্তি অর্জন করে বাতনে থেকে
এই দেশটাকে নিয়ন্ত্রণ করে তাদেরকে আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কথাটা বলতে বুঝাইতে পারছি? যারা মজ্জু বলি, এই জন্য মনে রাখতে হবে এক চাপা ফাতোয়া দিলে চলবো না। সাধারণ লোকের ইবাদত এটা পীর মাশায়েখের জন্য হারাম। কি রে বাজান, আমরা সাধারণ লোক যা করি পীর মাশায়েখরা তাই করে? তাদের একটু আলাদা কাম আছে না? তাদের ইবাদত আর আমাদের ইবাদত কিন্তু এক ইবাদত না। আর ওলি আল্লাহ পীর মাশায়েখদের ইবাদত এটা মুকাররবিনদের জন্য হারাম। এই যারা মজজুব, ওরা নামাজও পড়ে না, রোজাও করে না, দরবারও বানায় না, ভক্তও বানায় না, তারপরে দেখা যায় মাঝে মাঝে কিছু মানুষ তার পাশ পাশে এমনি আটে। এই যে আমাকে হায়দার বাবা ছিল না, হ্যাঁ হ্যাঁ, আমাকে করিম চাচা ছিল চানকার বলে, করিম চাচা। এরা মজজুব, এদেরকে কেউ ভালোবাসে, কেউ আঘাত করে, দূর দূর করে তারা এদের আছে, আঘাত করে। আবার কেউ একটু ভালোবাসে নিয়ে কিছু খাওয়ায়, ওদের গালাগালি পারে মানুষ। আল্লাহ পাগল গো ডাক দিয়ে কয়, পাগল তোকে এরকম করে মানুষ গালাগালি পারে, আমার তো ভালো লাগে না রে পাগল। একটু নামাজ কালাম পর এটা দরবার শরীফ বানা। মজজুবরা মুকাররবিনরা আল্লাহ রে কয়, আল্লাহ ইবাদত বন্দেগী নামাজ রোজা পড়ুম, দরবার শরীফ পড়ুম করুম, কোন সময় তোমার তো দেখি সারতে পারিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তোমার তো দেখি সারতে পারি না, অন্য কিছু করতে যায় যে তোমারে হারাই ফেলাই। আল্লাহ কয় তাহলে কিছু করবি না? পাগলটা কয়, আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয়, আমি আবার কি কাম করব? পাগলটা কয়, আল্লাহ আমরা তোমারে দেখি আর আমাকে ইবাদতটা তুমি কইরে দিও। সুবহানাল্লাহ। এরা হলো বেলায়েতে কোবরা অর্জনকারী, সবচাইতে বড় পাওয়ারের বেলায়েত। আর পীর মুর্শিদরা তারা অর্জন করে বেলায়েতে ইনসান, দায়িত্ব পালন করে। আর বেলায়েতে আবরর এরা চরম পর্যায়ের অলি, চরম পর্যায়ের অলি। তবে দরবার শরীফ আছে, ভক্ত বানায়, কিন্তু অলি তারা চরম পর্যায়ে। সব পীরই কি এক সমান? সব পীরের বাড়ি কি এত এক সমান যায়? তাহলে চরম পর্যায়ের অলি যারা, আমি আপনারে বলার জন্য চেষ্টা করলাম। আর একটা প্রশ্ন আছে, মৌলা আলী রসুল পাক যখন কাবা ঘরে মূর্তি ভাঙতে গেলেন, এই লাত মানাত উজ্জা হোবা এই চারটের মধ্যে তিনটা ভাঙছিলেন, কিন্তু একটা মূর্তি ভাঙবার পারেন নাই, ওটার নাম হইল হোবাল। ওটা তামা দিয়ে বানানো ছিল, রড দিয়ে আটকানো ছিল। এবার ওটা ভাঙতে একটু উঁচু, আচ্ছা দুটো পাথর দিলেও তো হয় নাকি বাবা? তো নবীজি বলছে, আলী তুমি আমার কাঁধে ওঠো, কথাটা খেয়াল করবেন। তো উনি কাঁধে উঠতে গেছে, আল্লাহ কইলে না না সাবধান, এটা হওয়া যাবে না, তুমি আলীরে কাঁধে ওঠাও। আচ্ছা বাবা, এটা কোন প্রেম বলেন দেখি? এই যে গুরুর কাঁধে ভক্ত ওঠা, এটা কোন প্রেম? এই প্রেমটার আপনারা কি বলবেন? এটা কি শুধু মূর্তি ভাঙাই দেখবেন, না কোনো নিগুর প্রেম এখানে আছে? জাগতিক জগতের কথা ধরি, বাচ্চারা উসে করে কয়, বাবা রে বাবা তুই কত বড়। সন্তানের প্রকাশ ঘটায়। যাই হোক, আমি ওদিকে যাব না। আচ্ছা বাবা, কাঁধে উঠতে গেলে কিছু ধরতে হবে তো,
নাকি এমনি ওঠা যাবে? তো সামনে ওয়ালটা ধরছে, ওয়ালটা সাপোর্ট করে উনি কাঁধে উঠছে, হাত উঁচা করছেন। নিচ থেকে রাসূল বলছে, কি বা আলী, নাগল পাও নাই? কোথায় উঠছে হাত? মাওলা আলী বলেছিল, আমার হাতটা ওই পর্যন্ত গিয়েছে যেখানে বসে আপনি মেরাজ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যেখানে বসে আল্লাহর আপনার বন্ধুর সাথে আপনি মেরাজ করেছিলেন, আমার হাতটা সেই পর্যন্ত পৌঁছেছে। তাহলে গুরু ভক্তরে কেমনি করে জাগ্রত করে, এটা দৃষ্টান্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুদিয়াতের ফলে গেল মেরাজে, আর মহরে নবুয়তের দায়ে উনি হলেন মহরে নবুয়তের শক্তিতে উনি হলেন সমস্ত নবীদের ইমামুল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের ইমাম। সুবহানাল্লাহ। আর মাওলা আলীর রিসালাত এবং মাওলাইয়াত, এই তোমার দুইটা তুমি বুঝে নাও। এই গুরু তাই করে না যে বাবা এই যে দায়িত্ব তো দিলাম, তোর দায়িত্ব তুই বুঝে নে। এটা হলো গুরু শিষ্যের প্রেম। এ বাবা শীত মেন ভোকাল বন্ধ করে নাও, এটা কোন সময় যা আছে আমি সংক্ষিপ্ত করে কথাগুলি শেষ করলাম। আমি একটা প্রশ্ন করে নিই, প্রশ্নটা করব একটু খেয়াল করো আস্তে। আচ্ছা বাবা, আপনারা তো এটা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি, এবং এটার প্রমাণ রয়েছে। এই আঙুলের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে। অবশ্যই যারা প্রথম নবচারী ছিলেন তারা একজন দুনিয়াতে নেমে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য, তার হাতের ইশারায় কি হলো? 2টা খণ্ড হয়ে গেল। আচ্ছা, গাছ নাচছে নবীর সামনে, গাছ উঠে এসে নবীর তাজিম সেজদা করছে, ইশারা দিছে, আর গাছ আইসে নবীর পায়ের উপরে পড়ছে। এটা কি কম? এটা কি জাতা শক্তি মনে করেন? না, মরা তাজা করছে না হুজুর পাক? কথা কর না কেন? জাবিরের 2 সন্তান তাজা হয় নাই? হইল। আমার একটা বিষয় আপনার কাছে জানতে চাই, যার হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়, যার হাতের ইশারায় গাছ নাচতে নাচতে সালাম করে, যার মুখের কথায় মরা জীবিত হয়, এই কাবা ঘরে যায় এগুলি বাইরে বাংলা লাগবো, কিন্তু চোখ গরম গুলি পড়ার কথা। কথা কর না কেন? সেই কথা তো কোনোদিন ভাবিনি। ওর চাই কি বড় ওইগুলো? তো ভাবিনি কোনোদিন। কারণটা কি? এ জায়গায় নবুয়তের পাওয়ার কি কমবে? আপনি একটু বলবেন। এত অলৌকিক ঘটনা, যার মুখের কথায় হাতের চোখের ইশারায় হাতের ইশারায় হয়ে যায়, ও তো খালি কাবা ঘরের সামনে যায়, খালি একটু চোখ গরম করবে উপরে। এইটার কারণটা কি? এখানে শক্তিটা কেন রহিত করা হলো, এটা একটু আপনি আমাকে বুঝাবেন। আচ্ছা, নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লায় 70,000 বছর ভরে জিকিরেতে মত্তর। আমি জিগামুনা ওকাল তো দিনকাল ছিল তা জিগামুনা। নূর হইল আলো। নূর কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছে আমি আসমান জমিনের নূর। তা নূর হইল আলো। আর সেই আলো আমরা দেখতেছি না এখানে, কতক্ষণ? আর সেই আলো দেখতেছি, নড়াচড়া করলে পারে, যেটার মধ্যে জলে ওইটা করবে পারে। এই যে নূর তো আলো, যা ধরা যায় না, যার কোনো দেহ নাই, যার কোনো অস্তিত্ব, দেহের কোনো অস্তিত্ব নাই, এইটা আবার জিকির করলো কোন কাজ?
এটা একটু জানালাম না, এটা জানার দরকার। নূরে জিকির করে কিভাবে, এটা আপনি আমাদেরকে একটু বলবেন। এটা আপনার গান থেকে শুনলাম, তাই আমি একটু বুঝে নেই। আমি বললাম মানুষ, আপনি মুরব্বী মানুষ। হ্যাঁ, আমাকে দাদি হয়। এটা একটু বোঝাবে। এখন উনি পাইল মোহরে নবুয়ত, তাহলে নবুয়তের মধ্যেও মনে হয় ভাগ আছে, নবুয়তের মধ্যেও ভাগ আছে। তাহলে নবুয়তের মধ্যে যদি ভাগ থাকে, এই নবুয়ত কয় ভাগ, কি কি, এবং কোন নবুয়তের মালিকের কাছে এখনো কি ওহি এলহাম নাজিল হয়? যদি ওহি এলহাম নাজিল হয়, এটা এই এলহাম বা ওহি এটা কয় প্রকারের? এখন তো আর নবী নাই, একজনের নাম বলবেন, দেখাবেন। হ্যাঁ, আপনি একটু দয়া করে এই বিষয়গুলি, নবুয়তটা কি, এটা কয় ভাগে বিভক্ত, এলহাম ওহিটা কিভাবে আসে, এই এলহাম ওহি কয় ভাগে বিভক্ত করা। আর একটা গান করে বসে, এই সাউন্ডটা বাজানটা পড়ে গেছে আমারটা। এটা যুবক না বালক? বালক। এ কথাটা আমি জানার জন্য বলছি। তো এই 9-10 বছরের বালক আদমের গল্প করে, দাউদ নবীর কথা কয়, ইব্রাহিম পয়গম্বরের কথা কয়, ইসমাইলের কথা কয়, ঈসা নবীর কথা কয়, মুসা নবীর কথা কয়, এমন ভাবে বলে যে মনে হয় ওনার সামনেই তো হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওনার সামনেই তো হইছে। হ্যাঁ, ছোট ছোট ছোট। ওনার দাদা আব্দুল মুত্তালিব, সে তো কাবা ঘরের দায়িত্বে ছিলেন, মুকুটবিহীন বাদশাহ। সবাই যে বলল, হুজুর আপনার নাতিরে মনে হয় জেনে ধরছে। যদি পাকা পাকা কথা কয়, তাহলে কি হয়েছে জেনে ধরছে? বললো হ, ও যা কয় এটা কোত্থেকে দেখে কয়। আমরা বুঝি না। তো ওনার দাদাও খেয়াল করে শোনে, এমন কথা বলে তাতে মনে হয় ওনার সামনে এই ঘটনাগুলি হয়েছেও তো তাই। কারণ আমি সর্বযুগে সর্বকালে সর্ব নবী মহামানবদের মধ্যে আমি অবতীর্ণ ছিলাম। সুবহানাল্লাহ। এখন জেনে ধরছে, কি করা যায়? জেল ছাড়ান লাগবো। এমন বাদ ছাড় না দিয়ে কি আর কিছু না, যেমন তেমন কবিরাজের কাম। কি করা যায়? আরব জাহানের মধ্যে একজন বড় কবিরাজ ছিল, যার নাম ছিল জিমাদ বিন সালাবা। উনি জেন ছাড়াইতো। বাবা কথা বুঝতে কষ্ট হয়। কি ছাড়াইতো? তারে দাওয়াত কইরা আনছে জিন ছাড়াও। এত বড় কবিরাজ আসবে, কি জাতা কথা। সেই রকম সিংহাসন সাজাইয়ে রাখছে কবিরাজের জন্য, দরবারের মধ্যে গালিচা বিছাইয়ে রাখছে। জিমাদ বিন সালাবা আসছে। আর ওনার চেয়ারের সামনে একটা ছোট্ট চেয়ার রাখছে রোগী বসানোর জন্য। দুনিয়া এসে বসছেন অনেক লোক সাথে, আরবের বড় বড় নেতারাও দাঁড়ায় রয়েছে। বলল, বাবাজি আপনার নাতিকে নিয়ে আসেন। দাদা আব্দুল মুত্তালিব ঘর থেকে 9-10 বছরের বালক
হাতটা ধরে যখন ঘর থেকে বের করেছেন, জিমাত বিন সালাবা চেয়ারে বসাতে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, দাঁড়াই গেছে। আরে সর্বনাশ! কিছু কিছু মানুষ কইতেছে রুগীতে হে মনে কবিরাজ ভয় পাইছে। হয় না অনেক সময় কবিরাজ যদি করে জিন মিন সালামের যায়, দেখা গেলো জিনি এক খাইতে দেওয়া বসাই দিছে। ওরা মনে করছে তাই রুগী দেহে মনে কবিরাজ ডরাইছে। তো উনি হাতটা জোর করে দাঁড়াই রয়েছে। নবীজিকে নিয়ে আসছেন সামনে। জিমাত বিন সালাবা বলছে, দয়া করে যদি এই সিংহাসনে একটু বসতেন, আমি আপনাকে প্রাণ ভরে দেখতাম। আপনি এইটাই বসেন, আমি এইটাই বসি। মানে রোগীর চেয়ারে যাই উনি আগেই বসে পড়ছে। নবীজিকে বসানোর পরে জিমাত বিন সালাবা জিজ্ঞেস করছে, আপনারা বলে জেনে ধরছে, আপনি কি কন? ওরা কি কয়? আমার হুজুর পাক প্রথম শুরু করেছিলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। জিমাত বিন সালাবা কয়, আরেকবার পড়েন, আমি আরেকবার শুনো। যেতবারই পরে জিমাত বিন সালাবা খালি কয় আপনি। এই জন্য দেখবেন যত বড় ওয়াজিয়ানরা আসুক, 100 জন ওয়াজিয়ানের মধ্যে 90 জন ওয়াজিয়ান এই আয়াতটা দিয়ে শুরু করে না। মসজিদ ঘরে ইমাম সাহেব খুতবা দেবার দাঁড়িয়েছে, ওই কিতাবটা হাতে নেয় আর পৃষ্ঠা উল্টায় আর বলতে থাকে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। পড়ে না? হ্যাঁ পড়ে। জুমার নামাজ পড়েন নাই? হ্যাঁ। এটা হলো আমার নবীজির প্রথম মুজিজা। সুবহানাল্লাহ। আর সেই নবীরে আমরা 40 বছর বয়সে নবী হয়েছে। হ্যাঁ, এরপরে সে পথভ্রষ্ট আসলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন জিমাত বিন সালাবা বলছিল, আমি যদি একটা গোত্রের প্রধান না হইতাম, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করতাম। তবে তোমাদেরকে বলে যাই, জেনে তো আরে ধরে নাই, জেনে ধরছে হইলো তোমাকে। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আহলে বায়াত, সেই নবীর আউলিয়া উলিয়া। এটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা জীবনেও পথভ্রষ্ট হবে না। আর সেই নবীর নিয়ে কত কথা, আর আমরা এইগুলি বলি আর আমাকে এইগুলি হারাম হয়ে গেছে নাকি? বাবা এই যে দুইজনে গান গাইতেছি, কোনো বাজে কথা বলছি? নবীজির বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলছি? সেটা না। এটা আছে বিধায়ী আহলে বায়াতের সম্মান মানুষ জানে এবং বুঝে। আমরা যেন সেখানে খেয়াল থাকে। আমি আর একটা গান করে বসে যাই, কথাগুলি আমরা শুনব। আপনারা সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, সেটি দিবেন। নবীজি আদম শফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবারও কাবা। নবীজি কাবার কাবা, আমার মুর্শিদও কাবা। সুবহানাল্লাহ। মুর্শিদ কেবলা না, মুর্শিদ কি? মুর্শিদ আমার কেবলা কাবা, ইয়া আল্লাহ। মুর্শিদ আমার কেবলা কাবা, বন্ধ কাবাই কাবারে হাজিরা পাগলারে নাকি নাকি কাবারে হাজিরা পাগলারে নাকি নাকি পাগলারে। রাখো, ওই দেখো লেখা কি?
পীরে কামেল হযরত ইনায়েত শাহ চিশতি বরিয়াবরি পাক দরবার শরীফ নাফাক না নাপাক জায়গায় থাকি না। চকচকা আমরা কি নাপাক জায়গায় আছি? না পাক জায়গায় আছি। ইন্না আউলিয়া তরাত্তাকা ইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে আমি আর আমার ওলির একটা চাদুয়ার নিচে বসবাস করি। সুবহানাল্লাহ আল্লাহ তাই গানটা গান। হায় হায় শ্রীরামার কেবলা কাবনু শ্রীরামার বুদ্ধিরামার কেবলা কাবাই যাব না রে হাজিরাছি আকবরে হাজিরাছি আকবরে হাজিরাছি আকবরে হাজিরাছি দরবারে ভাই, কাবাই জলিল মুর্শিদ আমার অন্য কাবা কেন যাবো কাবাই জলিল ওরে মুর্শিদাবাদ ভালো ভালো আজানি দে এই রূপেতে করি নিহার অলি আল মুর্শিদ অলি আল মুর্শিদ আমার এই দেহ প্রাণ দিলাম যারে হাজির আছি খাস দরবারে হাজির আছি পাক দরবারে কাবাই যাব না রে হাজিরাছি আকবরে হাজিরাছি আকবরে হাজিরাছি আকবরে হাজিরাছি আকবরে হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা হাজের নাজের ওরে চাঁদি কারা মানুষে চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা ঝলক দিচ্ছে নূর সে তারা লাসানি রূপ মে সাল নাই রে হাজির আছে খাস দরবারে হাজির আছি পাক দরবারে যাব না রে হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাবে হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাবে ও আজেবেল ওরে অযুদ্ধ এলো বৈরাবরী ভক্তের দ্বারে ও আজেবেল ওরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে এলো মুর্শিদ ভক্তের দ্বারে ফুরকাই মহাম মাদি পরে কেউ চেনে না রে হাজির আছি খাস দরবারে হাজির আছি পাক দরবারে যাব না রে হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি ফানা বিশ্বে আওয়াজ হাসিল হয় যা এবার নাই সে গেল ওই পার ফানা
স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার এবার স্বরূপেতে দিয়া নিহার ভজন স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা যে বিক্রয় হইল চিরতরে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানাদির বিক্রয় চিরতরে স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে চিরতরে স্বরূপেতে দিয়া নিহার ওরে স্বরূপ চিরতরে স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় চিরতরে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাস দরবারে মুর্শিদ আমার কেলা বাবু চিরামার বইরা বরি কেবলা কামাই যাবো না রে হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি হাজিরাছি পাগর বাড়ি মুর্শিদ আমার কিনায় দে বাবা বইরা বরি দুর্গা পুরী বাজান আমার কেবলা কাবাই যাব না রে হাজির আছি পাকর বাবা হাজির আছি ঠাকুর বারে হাজির আছি পাকর বারে হাজির আছি ঠাকুর বারে হাজির আছি আল্লাহর ওলির দরবারে হাজির আছি আল্লাহর ওলির দরবারে